পুরুলিয়ার গ্রামীণ পরিবেশে সন্ধ্যাবেলাটাকে একটু এক্সপিরিয়েন্স করছি। এই যে গ্রামীণ পরিবেশে কাড়া, এটা হচ্ছে আমাদের ন্যাচুরাল জিনিস। কাড়া এখন স্নান করে বাঁধালে উঠে আসছে, আমরা এই ধারে এখন চলে যাচ্ছি। কোলচুড়ির পাশে প্রায় মোটামুটি 15 বিঘার উপরে কুদরুং চাষ হয়েছে, টক টক লাগে বেশ খাইতে। এই ফলটা অ্যাকচুয়ালি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আছে, ভিটামিন সি এর একটা ভালো সোর্স বটে। এখানে কুদরুং চাষ হয়েছে। সূর্য প্রায় ডুবে গেল, আমরা এই সময় চারধারে ঘুরে বলছি। ধান কাটা হয়ে গেছে, ধান কাটার পর এখানে খামার করা আছে, এখানে ধান রাখা আছে। এত সুন্দর লাগছে এই গায়ের পরিবেশে ঘুরতে লাগে। এই যে আমাদের পুরুলিয়া জেলার মাটির ঘর, এই মাটির ঘরের সামনে খুঁকড়ি ঘুরে বলছে সামনের ধারে, এটা হচ্ছে খামার, আর এটা পুষ্টি বাগান। আচ্ছা, পুষ্টি বাগানের সিস্টেমটা দাদা যদি একটু বুঝাই দাও, পুষ্টি বাগানের সিস্টেমটা কি বটে? বিষ মুক্ত খাবার পরিবারের হাতে আমরা তুলে দিতে পারবো। নিজের খাবার টুকুটা চাষ করা, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপর বড় স্কেলে করাটা পরে ভাববো। আজকে আসতে পরে বেশ ভালোই লাগছে। এই যে কুদরুং চাষ হয়েছে, আমি একটু দেখাই দিচ্ছি, একটা স্যাম্পল পার্ট, তবুও আমি দেখাই দিচ্ছি। এইটাকে বলে কুদরুং, ইংরেজিতে রোজেলা। ভিতর দ্বারা ধীরে ধীরে ঢুকা যাক, গোটা জায়গাটাই ঘুরে ঘুরে দেখাবো। সেই টানে টানে তুমি লাগাই দিয়েছো যাতে করে। এই জায়গায় আগে কোনো চাষ হতো না, একদম শুকনা থাকতো। আস্তে আস্তে আমরা এটাকে দেখলাম যে রেজাল্টটা ভালো হয়েছে, তো রেজাল্টটা লাগালাম। রেজাল্টের সাথে আমরা অড়হর লাগাইলাম। রাহেড তোমার প্লট বটে নাকি? হঠাৎ করে এরকম কি করে হুচকিলে মানে যে কুদরুং লাগাবো চারধারে দমে? এটা যাক, আমরা আগে একটু হালকা হালকা করে চাষ করতাম। তো যখন থেকে আমাদের এই দাদা এসছেন, এই বন্ধন কনাগর থেকে, যখন থেকে এই আমাদের এই পরিচালনা করতে এসছেন, মানে শিখাচ্ছেন আমাদেরকে চাষের জন্য, যাতে কম জলে চাষ করা যায়। তো এই কম জলে চাষের ক্ষেত্রে এই কুদরুমেই মোটামুটি এখন আছে। আমাদের পুরুলিয়া তো ডাঙ্গা জায়গা, জলের তো খুব অভাব, সবাই জানে এখানে, ঠিক আছে। তার জন্য এই চাষ আমরা করেছি। মিনিমাম এটা বিঘা 1.5-2 হবে। আমাদের এইখানে আমাদের যেহেতু মানে খরা প্রবণ এলাকা, যে জল খুব মানে কম দাঁড়ায়, মানে এইসব জমিতে কিভাবে মানে কম জলে কম পরিচর্যায় কিভাবে ফসল লাগানো যায়, সেটাই চিন্তা ভাবনা করা গেল আমাদের প্রজেক্ট থেকে। এক ফসলি জমি হতো, সেই জায়গায় 2 ফসলিতে নিয়ে গেছি, ছোটখাটো হাপা তৈরি করেছি ওই জায়গায়। ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন তো চাষের সঙ্গে দূরেই চলে গেছে, মাটিই চিনে নাই কোনটা কি মাটি বটে। চাষ তো দূরের কথা। না ভালো লাগছে। এখানে তো কোনো শিল্প নেই বাইরের থেকে যে আমরা কাজ পাবো, কাজের তো কোনো মানে আমাদের কোনো এখানে নেই। এখন আমাদের ভরসা হচ্ছে চাষ। এবারে যদি ঠিকঠাক বৃষ্টি না হয় তাহলে আমরা হয়তো খেতে পাবো না কিছু, মানে আগেকার জেনারেশনে এরকম ছিল। কিন্তু এখন মানে মোটামুটি এখন আমরা চাষ করছি, যেটা মানে যে বুদ্ধিযুক্তিগুলো দিচ্ছেন এর থেকে, বন্ধন কনাগর থেকে বীজ দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, সেগুলো আমরা এখন চাষ করছি মিনিমাম। তো মোটামুটি ভালোই লাগছে। এখন এই কুদরুং ক্ষেতের একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি, চারধারটা কেমন লাগছে সন্ধ্যাবেলায় যখন সূর্যটা ডুবছে। এরকম কিছু একটা চারধারে প্রাকৃতিক পরিবেশ। আমরা এরকম দাঁড়ায় আছি কুদরুং ক্ষেতের মাঝখানে, আর এখানে আমরা সোজা বাইরে যাবো আরো কিছুগুলো প্লট দেখতে যেখানে কুদরুং চাষ হয়েছে। চলো বাইরে যাওয়া যাক। সাধের পুরুলিয়া রে, সাধের পুরুলিয়া রে। পরিবেশে এরকম ফিল্ডগুলোকে এক্সপ্লোর করা, আর তার সঙ্গে নিজের যে এগুলা ফিউচার গোল আছে, মানে অর্গানিক ফার্মিং, সাস্টেনেবল লিভিং, মিনিমালিজম, স্লো লাইফ, এই ধরনের কথাবার্তা গেলে আর যখন লাইক মাইন্ডেড একটা লোক পাই যায় বা এরকম একটা কমিউনিটির সঙ্গে কাজ করা যায়, তখন কাজ করার যে এনার্জিটা থাকে, মানে নিজেকে যেটা চার্জ আপ বলে, অটোমেটিক চার্জ আপ হয়ে যায়। এরকম কিছু একটা গোটা জায়গাটা দেখতে, মাটির ঘর, তার সামনে এরকম কুকুরি ছাগল ঘুরি বলছে। দাদা এটা তোমারই ঘর বটে কি? এই ঘরটা দারুণ হোমস্টে হবে, কিন্তু লোক এখানে আসবে, আসি পরে থাকবে, থাকি পরে ক্যাম্প ফায়ার করবে, এরকম পুরুলিয়ার গায়ে থাকি পরে গ্রামের যেটা প্রাকৃতিক পরিবেশ এটার একটা স্লোনেস এক্সপিরিয়েন্স করবে। বাকি কুদরুঙের প্লট গুলো দেখতে যাবো। আচ্ছা, বাইকটা ঘুরাইতে হবে না? বাইক ঘুরাচ্ছি। কোন দিকে এদিকে অর্জুন বাগান একদিনে দমে গেলে প্রোগ্রাম হয়ে গেছে, আর আমার আসতেওটুকু লেট হয়ে গেছে। দেখা যাক কোন ধারে আমরা নেক্সট যাচ্ছি। কম পরিমাণে লাগা আছে এখানে, 2 বিঘা 3 বিঘা 3 বিঘা এটা 3 বিঘা লাগানো আছে। এই বিঘাটা নিয়ে আমরা যেটা লাগানো আছে দেখতে বিঘা, আমরা রানাটি গ্রামে আছি। সাধের পুরুলিয়া রে, তোর নামেই চিনায় গায়েরি গড়ন, নামেই চিনায় গায়েরি গড়ন, আহা নামেই চিনায় গায়েরি গড়ন। সাধের পুরুলিয়া রে, সাধের পুরুলিয়া রে, তোর নামেই চিনায় গায়েরি গড়ন। পুরুলিয়ার গ্রামাঞ্চলে এইসব জায়গাগুলো আমি আসি, মানে এই জায়গাগুলো যদি কেউ
এটা অর্জুন বাগান তো? এটা অর্জুন বাগান। এটা কি কোনো অর্গানাইজেশন? এখানে অর্গানাইজেশন দিয়ে হয়েছে, এটা তসর ইয়া তসর চা। আর এটা কোথায় বিক্রি হয় তসর? এরা বাইরে চলে যায়, দুর্গাপুর ক বিঘার উপরে আছে অর্জুন বাগানটা? অর্জুন বাগানটা মোটামুটি আমি জিজ্ঞাসা করে বলছি। অর্জুন বাগানটা দেখতে হেভি লাগছে, কিন্তু যেহেতু অর্জুন তো বড় গাছ না, গাছগুলোকে সামনে সামনে লাগা হয়েছে, সেই জন্য গাছগুলো হাইট পাইছে। না, এগুলো কাটিং করে এরকমই হাইটে থাকবে, এটা কাটিং করে। আচ্ছা, কাটিং করে যাতে তসরটা নিজের লাগালের ভিতরে হয় সেই জন্য করা হয়েছে। হ্যাঁ কত বিঘার উপরে হবে? এটা মোটামুটি বিঘা 5-6 উপরে হবে। হ্যাঁ, এরকম আমাদের এটা জানি যে এটা আমাদের প্রজেক্টের বড় সিজনে তৈরি করেছি, বড় সিজনের ভিতরে এটা করে রাখা হয়েছে। তোর নামেই চিনায় গায়ে প্রায় 8 বিঘা। এই যে এখানে এফরেস্টেশন প্রজেক্ট কাশীপুর পুরুলিয়া। দেখা যাক 360 ডিগ্রি ক্যামেরা চার্জারটা কেমন লাগছে। অলরেডি কি কিছু কুদরুম কাটে নিয়েছে এই যে এই না, জায়গাটা? এটা বাদাম লাগানো হয়েছিল। বাদামের সাইডে লাগানো ছিল কুদরুম, মানে বেড়া হিসাবে ওটা কাজ করছিল। এরকম প্রাকৃতিক পরিবেশে সন্ধ্যাবেলায় ঘুরে বুলার একটা আলাদা ফিলিংস আছে, মানে কি বলে সাইলেন্সটাকে ফিল করা। পৌঁছে গেছি আমরা কুদরুং ফিল্ডের ভিতর। এরপর এইটা হচ্ছে কুদরুং চারদারটার একটা 360 ডিগ্রি ভিউ দেখা দিচ্ছি, কেমন লাগছে এরকম ক্যামেরাটা উপর দ্বারা ধরলে হলো এটা 360 ডিগ্রি ক্যামেরা। 360 ডিগ্রি ভিউ তো দেখালাম। এই যে এই জায়গাটা গোটাটাই কুদরুং লাগা আছে, অলরেডি এই জায়গাগুলো রেডি হয়ে গেছে। এই মাটিতে একদম মানে কিচ্ছু হতো না, কিছু চাষ করতাম না, মানে আগে ট্রাই করে দেখেছি, আগে তখন চাষ করতো। এখন তো সেই ইয়ং, আমার তো প্রায় 1982-তে জন্ম, আমি প্রায় সব দেখেছি। 1980-82-তে আমার জন্ম, আমি প্রায় সব দেখেছি। তো এখনকার জেনারেশন যে ছেলেগুলো, তারা হয়তো এই বাইরে যাওয়ার একটু চেষ্টা করছে, আমাদের সেটা তো এখন আর পারবো না, কারণ পরিবার হয়েছে, ছেলে মেয়ে আছে, আমার দিকে তো আর বাইরে যাওয়ানো যাবে না, এখানে চাষ করে খেতে হবে। তো যাই হোক, এইরকম এই যে আমাদের বিজনদা আছেন এই বন্ধন কনাগর থেকে, ওনারা বৃষ্টির সব ব্যবস্থা করছেন। ওনারা এই মাটি দেখে বলেছে যে অবশ্যই এইসব জিনিস অবশ্যই হবে, আবার চেষ্টা করো। আগে বছর হালকা চাষ করেছিলাম, একটু কম ধরনের চাষ করেছিলাম মাটিটা পরীক্ষা করার জন্য। তো গত বছর হয়েছিল, তো এই বছর ওর থেকে ভালো হয়েছে। আপনি একটু সামনে গিয়ে যদি দেখেন তো ভালো হয়। মানে গত বছর কম পরিমাণে ছিল, ঠিক আছে, এই বছর এই যে ফুলগুলা দমে বড় বড় হয়ে গেছে। তো এই যে গাছটা যেমন পড়ে যাচ্ছে, গত বছর কিন্তু কম দিয়েছিলাম, এই যে গাছ পড়ে, এই বছর অনেক ভালো হয়েছে। সবাই মিলে আমরা এই চাষ করেছি প্রায় 15 বিঘাতে। হ্যাঁ, এই বছর অনেক ভালো লাগছে। আগামী দিনে আরও চেষ্টা করব, যদি ওনারা আরও নতুন নতুন এই যে পুরনো যে জিনিসগুলো যদি সাহায্য করেন, এই যে ধরুন যেগুলো বললেন আপনি, বাজরা, কদো যেগুলো বললেন, ওইগুলো আমরা এই জমিতে মানে চাষ করব। এইগুলো হয়তো আমার মনে হয় আগে বিনা সারে যেহেতু এই জায়গাতে হয়েছে, আগে হতো, আমি দেখে এসেছি, ছোটো ছিলাম, এখন আবার সেটা ঘোরাচ্ছি। এখনও এই যে চাষ করে দেখছি যে গত বছর কম হয়েছিল, এই বছর ভালো হয়েছে। তো এইগুলো আমার মনে হয় যে সার দিলে মনে হয় ক্ষতি হয়ে যাবে, কিন্তু সার দেওয়ার ক্ষমতাও আমাদের নেই, যে আমরা সার দিয়ে একটা ভালো একটা চাষ করব, সেই ক্ষমতা আমাদের নেই। আমাদের জৈব সার, গোবর এইসব দিয়ে আমাদেরকে চাষ করতে হয়, এটা কোনো সার নেই। এটাতে সার মানে দেওয়া যাবে না, সার দিলে হয়তো নষ্ট হয়ে যাবে, এরকম আমার মনে হয়। আমি যতটুকু দেখেছি, আগে চাষ করতো আমার দাদুদের আমলে, ঠাকুর দাদাদের আমলে আমি দেখেছি। তো যাই হোক, বিনা সারে অনেক ভালো হয়েছে। আমরা বিনা সারের জিনিস খেতে চাই, যেমন ছিলাম তেমনি। আমার তো মনে হয় এখন যে জেনারেশন, তাদের থেকে মনে হচ্ছে যে আমার এইসব খেয়ে শক্তি, আমার মনে হচ্ছে এখনও মোটামুটি ধরুন 42-43 বছর বয়স হলো, আমার মনে হচ্ছে যে আমি এখনও পুরো স্ট্রং, কাজ করতে পারি, খাটতে পারি, অনেক কিছুই করতে পারি, আমার মনে হয়। এখানে আসে পরে এই ধরনের জিনিস একটা এক্সপিরিয়েন্স করছি, আরও দেখা হবে এরকম ভিডিওয়, আরও চারধারে ঘুরে ঘুরে এক্সপ্লোর করব, দেখাবো। আগামী ভিডিওতে দেখা হবে আরও এরকম কিছু প্রজেক্ট পুরুলিয়া জেলার উপরে নিয়ে আসবো।